জমিদার বাড়ি, অনেক পুরনো বাড়ি। জি, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি এখন আছি আমাদের ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা সালতা উপজেলার বাঁশখালী গ্রামের বিশাল এক জমিদার বাড়িতে। এই সাইডটা একটু দেখাও। এখানে মুরব্বীদের কাছে শুনে আসছি এখানে অনেক আগে থেকে বহুত আগে হিন্দু মহোদয় যারা ছিলেন জমিদাররা, তারা এখানে বসবাস করতেন। এখনো সেই তারা এখন কেউ নাই, এখন তারা জীবিত কেউ নাই, সবাই মারা গেছে। এটা বর্তমানে আছে, এটা আশ্রম কার্যালয় হিসেবে এটা ব্যবহার করা হয়। এখন এই জায়গা যারা আছে বহুত, এখানে যারা দায়িত্বশীল ভাবে আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চেষ্টা করব। দেখা যাক তারা কি বলে, কিংবা যারা জমিদার বংশধরের নাম সবকিছু তাদের কাছ থেকে আমরা শুনবো। যতীন্দ্র সিংহ রায় বাহাদুর ছিলেন এই এলাকার জমিদার এবং তিনি আছে বই লিখতেন, সাহিত্যকর্ম করতেন। তার পূর্বপুরুষের বাড়ি এটা। তো তিনি এই সম্পর্কে তার জমিদারি সত্যজিৎ সিংহ এবং তার স্ত্রী রেখারানী সিংহকে দিয়ে যান। তারা সেই জায়গায় জনকল্যাণমূলক কাজ করতেন, ধর্মীয় কাজ করতেন দিনের পর দিন। ঠিক আছে, তার এই ধারাবাহিকতা তারা আছে একটা আশ্রম বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করতে চাইছিলেন। তো সত্যজিৎ সিংহ এর উদ্যোক্তা, এই সত্যজিৎ সিংহের সঙ্গে, কিন্তু তিনি জীবদ্দশায় এটা করে যেতে পারেন। তার কোনো স্বপ্ন ছিল এবং সেই অনুযায়ী তারা আছে চৌঠা ফাল্গুন এখানে অনুষ্ঠান করতেন, সবাই এখানে খাওয়া দাওয়া করতেন। তারপরে চৌঠা বৈশাখ এখানে মেলা হতো, সবাই আসতো। প্রতি বছর দুর্গাপুজো, এই তিনটা বড় অনুষ্ঠান তারা করতেন। এলাকায় তারা স্কুল প্রতিষ্ঠা করেছেন, তারা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন এবং এলাকার রাস্তাঘাট তাদের অবদান আছে। এলাকায় তারা কৃষক আছেন, কথাবার্তা বলে তারা উন্নত মানের বীজ এখানে নিয়ে আসেন। সত্যজিৎ সিংহের যে ইচ্ছা ছিল একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করা, কিন্তু তিনি সেটা না করে যেতে পারলেও তার স্ত্রী রেখারানী সিংহ স্বামীর স্মৃতি রক্ষার্থে, ঠিক আছে, সত্যজিৎ সেবা সংঘ নামে পড়তে লেখা। তাদের যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে চাবি নিয়ে গেট খোলা হলো। এখন ভিতরে যাই, দেখো ভিতরে কি অবস্থা। বহুত আগের বিল্ডিং এগুলা, এই দেখতে পাচ্ছেন বালু, চুন, ইট, শুটকি দিয়ে এগুলো বানানো হয়েছে। এই যে উপরে রেলিং পাট দেওয়া আছে, তারপরে লোহা কাঠ যাবতীয় কিছু একটা দেওয়া আছে। বহুত আগের বিল্ডিং এটা, এখনো অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা। ভিতরে খুব সুন্দর পরিবেশ। এখানে এসে আমাদের এখন দায়িত্ব যে দাদা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। এটা অনেকদিন বন্ধ ছিল, এই বছর আমাদের এই বাড়ির ভিতরে ওই মেলাটা হয়েছে। আশা করি এখন তো প্রত্যেক বছরই চৌঠা বৈশাখে দেখা মেলা এখানেই হবে, চৌঠা ফাল্গুন হবে, দুর্গা পুজো। এটা খুব সুন্দর একটা উদ্যোগ। মাঝে শুনছি কিছুদিন বন্ধ হয়ে গেছিল, আবার এটা চালু হয়েছে। এটা সবার জন্য ভালো একটা জিনিস, কারণ হিন্দু মুসলমান ভাই ভাই সবাই আমরা এখানে এসে আনন্দ সবাই যেন আসতে পারে সেই রকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আগে তো এখানে অনিরাপদ হয়ে গিয়েছিল, দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল। তো এখন আছে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, প্রশাসনের দৃষ্টিটা আছে এবং এটা চারিপাশে যখন বাংলার কাছে ফুল গাছ লাগানো হচ্ছে, ঠিক আছে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা ভ্রমণ করতে চায়, যারা বিশেষ করে জমিদার বাড়িগুলো দেখতে চায়, তারা এখানে আসতে পারে, ঘুরতে পারে, ছবি তুলতে পারে নিশ্চিন্তে নিরাপদে। আমরা খুব শীঘ্রই বাইরে থেকে লোকজন যেন এখানে আসেন, তাদের জন্য একটু রেস্টের ব্যবস্থা, একটু বসার ব্যবস্থা, এইটা করলে অনেক ভালো হয়। এই যে উদ্যোগটা আপনাদের জমিদার বাড়িতে আসবে, নিরাপদে একটু বসবে। দেখা গেল ঢাকা থেকে আসলো, তাকে বসার জন্য জায়গা দরকার, একটু পানি খাওয়ার একটা ব্যবস্থা দরকার তাদের, ঠিক আছে। এই ব্যবস্থাও তাদের জন্য হবে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এখন সংস্কার সংরক্ষণের কাজ চলছে। আশা করি 2-4 মাসের ভিতরে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। আপনারা অনেক সুন্দর একটা পরিবেশ এখানে এনে দাঁড়া করেছেন। আশা করি সামনে আরো এর থেকে ভালো হবে যারা পরিবেশ, এটা নিয়ে আর সমস্যা নাই। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, যে আম গাছগুলো দেখছেন, এই আম গাছগুলো থেকে আম কিন্তু আমরা নিয়ে রাখি। এইগুলো
গাছে আম পাকবে এবং সেটা নিচেই পড়বে, লোকজন কুড়ে নিতে। আপনি যদি এক সপ্তাহ আগে ওই যে আসতেন, একটা আম পড়ছে আমাদের হ্যাঁ, হ্যাঁ, ভিডিওতে দাও। এক সপ্তাহ আগে যদি জি। আসতেন, দেখতেন যে প্রচুর পরিমাণে প্রায় 24 ঘন্টা রাত 3-4টে পর্যন্ত কেউ না কেউ এখানে আমতলায় আছে। জি। আগে এটা অনেক সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে এটা হ্যাঁ, দেখতে। হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। তার জন্য আপনারা আসবেন। জি। তো এখানে যে 22 লিঙ্কের যে হালট আছে, আমরা চাচ্ছি এটা রাস্তা করে দিতে। রাস্তা যখন ওখান থেকে এদিকে চলে আসবে বড় একটা রাস্তা, এই পাশে পিছনে যত মানুষ আছে এদের কিন্তু বাড়িতে যদি অ্যাম্বুলেন্স ঢুকাইতে হয়, তাহলে এখান থেকে কিন্তু পিছনের বাড়িতে নিতে পারে না অ্যাম্বুলেন্স। তার মানে এদেরকে রাস্তা দরকার, ঠিক আছে। তারপরে খুব শীঘ্রই সপ্তাহখানেকের ভিতর মসজিদের দিকে যাওয়ার জন্য যে রাস্তা আছে, ওই রাস্তাটা ইজি রাস্তা হয়ে যাবে। আমরা চাচ্ছি এই যে রাস্তা যেটা আছে এটা তো বাঁকা আছে, এটা পেটের ভিতর ঢুকে গেছে। ওই যে দোকান আছে না, ওখান থেকে তাকালে যে সোজা দেখা যায়, ওই কাজ করবো। আমাদের চাচ্ছি গভর্নমেন্টকে বলে আমরা এই রাস্তাটা সোজা করে ফেলার জন্য, সোজা করার জন্য। তাহলে পরবর্তীতে তাহলে হবে কি, সোজা করলে অ্যাক্সিডেন্ট হবে না। এখন যেটা হয়, মোটরসাইকেল যখন জোরে চালায় যায়, বাঁক নেয়, তখন হচ্ছে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আমাদের এখানকার রাস্তাঘাট তো অপরিকল্পিত অবস্থায় আছে, এটাকে ধীরে ধীরে সংশোধন করতে হবে এবং এই সংশোধনের জন্য কাউকে না কাউকে আসলে উদ্যোগ নিতে হবে, এগিয়ে আসতে হবে যে আসলে রাস্তা সোজা হোক, কিংবা এখানে রাস্তা নিচু আছে, হালট আছে, এটা মাটি ভরাট হোক। চেষ্টা করতে হবে সবসময়ের জন্য, আস্তে আস্তে হবে। যেমন আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, এখন দেখেন আমাদের এই বাবুবাড়ি কিন্তু সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে। এতদিন তো অরক্ষিত অবস্থায় ছিল, লোকজন তো নিয়ে যাচ্ছিল, অনেক কোটি টাকা সম্পদ নিয়ে গেছে। এখন এটা হ্যাঁ, হ্যাঁ, এখন যে অবস্থায় আছে, এটাকে যদি ব্যবহার যদি নাও করা যায়, তবু এই অবস্থায় সাজাই গোছায় স্মৃতি সব রেখে দিতে হবে। এবং এটা যেহেতু বাউশখালী জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি দেখতেই কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এই জমিদার বাড়ি যদি না থাকতো, এসে কিন্তু শত কোটি টাকার বাড়ি কিন্তু এলাকায় কিন্তু আছে, যারা বিদেশে থাকে তাদের ওখানে কিন্তু কেউ যায় না, আসে মূলত এই বাড়িতে ছবি তুলতে। তাই আমাদের এটা সংরক্ষণ করতে হবে। এটার বয়স আছে 230 বছর। এটা একটা সম্পদ, এটা শুধু বাউশখালী 230 বছর। এটা শুধু বাউশখালীর সম্পদ না, এটা ফরিদপুর টোটাল ফরিদপুরের সম্পদ। এটা যে আশ্রম হলো বলে শুধু যে হিন্দুদের সম্পদ বিষয়টা না, এটা সবার সম্পদ। আমাদের সবাইকে এটা সংস্কার, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করতে হবে, এর বিকল্প নাই। এটা সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই আসার আমন্ত্রণ রইল। আপনার কাছে কথা বলতে অনেক ভালো লাগলো। এখানে অনেকজন আসবে ঘুরতে, আপনারা সবাই আসবেন এখানে ঘুরতে। অনেক দেখার আছে, বিভিন্ন অনেক আগের গাছ, পুরাতন আগের গাছ গাছালি আছে, বিল্ডিং আছে। এখানে আসলে পরে এখানে বসতে পারবেন আপনারা, আপনাদের সাথে কথা বলতে পারবেন। সব দিক থেকে আপনার জন্য ভালো হবে। দুজন ভদ্রলোক আছে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কাকা ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে এটা ধরে নেন, মুখে গেছেন। এখানে বাউশখালী জমিদার বাড়ি সম্পর্কে আপনি কি জানেন বিস্তারিত? আপনি তো এলাকারই সন্তান, আমাদের একটু বলে সাহায্য করতেন। আমাদের মানে আমার জানা মতে বাউশখালী জমিদার বাড়ি অনেক পুরনো বাড়ি। জি। এটা সিংহ বাড়ি নামে পরিচিত। জি। এই বাড়িতে একজন ছিল অনেক আগে, পাকিস্তান পিরিয়ডে একজন ভালো উদ্যোগ কর্মকর্তা ছিল। সে স্থানীয় ভাবে আমি যতটুকু জানছি যে সে ফরিদপুর ডিস্ট্রিক্টের জজ ছিল। হ্যাঁ, সে অবগত হওয়ার পরে তার ভাইরা এখানে ছিল, তার নাতিপুতি ছিল, তারাও কেউ নাই। এখন আমরা মোটামুটি বৈদ্যনাথ নামে একটা আশ্রম তৈরি করে সেখানে তো আমরা আছি। এখনো আমরা হিন্দু সমাজের লোকজন আছি কিছু। হয়তো আমি এখন ওই জায়গায় কাজে নিয়োজিত আছি, কাজ করতেছি, ওই দেখাশোনা করি আর কি, এতটুকু আর কি। এখন এরা এদের ফ্যামিলির হয়তো কেউ এখানে নাই, যদিও কেউ থাকে সে ইন্ডিয়াতে আছে।
এদের ফ্যামিলি কেউ নাই, আপনারা কি এখন দায়িত্ব বলতে দেন? হ্যাঁ, আমরা এখন দায়িত্বে আছি, বাউশখালী আশ্রমে দায়িত্ব আছে আর কি। আশ্রমে কি লোকজন আছে? হ্যাঁ, আশ্রমে লোকজন আছে। এটা খুব ভালো একটা হ্যাঁ, উদ্যোগ। উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা সামনে হয়তো আরো আগানোর চেষ্টা করতেছি যাতে বাবু এটাকে ধরে রাখা যায় আর কি। যে এখানে আমরা অনেক আগে দেখতাম এখানে পোলাপান এসে নেশা পানি করতো, এখন দেখা যাচ্ছে কি পুরো সাইডটা দেখাও, এখন দেখা যাচ্ছে কি এখানে ঘেরাও করছে। না না, ওই খুব সুন্দর কারণে একটা পরিবেশ মানে হয়েছে। আমাদের প্রভাব ছিল না দীর্ঘদিন, হ্যাঁ। অকার্য ভাবে ছিল, তখন আমরা এটা টের পাই, তখন আমাদের তত্ত্বাবধানে এটা আমরা ক্লিয়ার করি এবং এখন খুব সৌন্দর্য পরিবেশে আর কি আমরা ফেরত আনার চেষ্টা করতেছি, প্রচেষ্টা চালাই যেতেছি আর কি। জি, অবশ্যই। এখন অনেক ভালো লাগতেছে দেখে, কারণ এখানে এখন কোনো বাজে পোলাপানে আড্ডা নাই। না না, এখন কোনো ওই হ্যাঁ, ধরনের এগুলো সুন্দর মাদকাসক্ত একটা- কোনো লোক ওইখানে এখন দাঁড়াইতেও পারে না, আসতেও পারে না। এখন নিরাপত্তা ভাবে অনেকজন অনেক জায়গা থেকে ঘুরতে আসতে পারবে এখানে এই করতে হ্যাঁ হ্যাঁ, এই পারবে। জায়গায় অনেক পর্যটক লোকজন আসে, দেখা যায় তারা ভিডিও করে, ছবি করে নিয়ে যায়, তারা ঘুরতে আসে, অনেক সময় তারা বিল্ডিং ওঠে, জি। তাদের চাবি দেওয়া হয়, চাবি আমাদের তত্ত্বাবধানেই থাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা।